এখন অন্য একটা পোলার সাথে ধরা খাইছে তো, তাই বারবার আমাকে ইনভাইট দিতেছে। আমি আর ওর গ্রুপে যাইতেছি না। আরে আমার বন্ধু দেখি আবার ইনভাইট দিতেছে, যাই তো ওর গ্রুপে। দাঁড়া সিয়াম, গ্রুপ থেকে যাইবি না। কি হয়েছে আমারে বল। বন্ধু, আমার ভাবতেই অবাক লাগতেছে যে ওর মতো একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড ছিল। আরে বন্ধু, কি হয়েছে এটা তো বলবি। বন্ধু, তুই তো জানোস ওরে আমি কতটুকু বিশ্বাস করি। আমি আমার ডিউটি টাইমটা ছাড়া ওরে সবটা সময় ওরে দেই। আর ওই কিনা গেমের মধ্যে সারাদিন একটা ছেলের সাথে লুতুপুতু করে। আর এটা আমি তাকে জিজ্ঞাসা করার পর ওই বলতেছে ওইটা নাকি তার জাস্ট ফ্রেন্ড। মনটার মধ্যে একটা কষ্ট কি জানোস, এত এত ভালোবাসার পরও তার মনটা আমি পাইলাম না। সিরিয়াসলি ভাবি? আসলে ভাইয়া সিয়াম জব করে তো, তাই আমাকে তেমন একটা সময় দিতে পারে না। আরে আমি জব করি তো কি হয়েছে, একটা মানুষের ইনকামের সাইড হয় তার জব বা তার বিজনেস। আর ভালোবাসলে যে 24 ঘন্টা কথা বলতে হবে বিষয়টা তো এমন না। তোমার দেখার বিষয় হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কি না। তুমি তো দিনের বেলা জবে থাকো, আর তখনই ওই ছেলের সাথে গেম খেলতে খেলতে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং আছে। আরে ভাবি, এটা আপনি কি করলেন? আপনার বিয়ে থাকা সত্ত্বেও আপনি অন্য একটা ছেলের লয়ে কথা বলেন, এটা তো ঠিক না। সিয়াম আপনাকে বিয়ে করার জন্যই সে জব করে, যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে। ওর মধ্যে ম্যাচুরিটি আছে বলেই আপনাকে বউ বানানোর স্বপ্ন দেখে, আর আপনি সিয়ামের ভালোবাসার মূল্য বুঝলেন না। আসলে ভাইয়া এখন আমি কি করব? আসলে ভাবি, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি এইগুলো হারাইছেন, একদিন ওইগুলো হারাইবেন। আচ্ছা মামা বাদ দে, যেটা আমার কপালে লেখা ছিল ওইটাই হইছে। আর আপনি আমাকে একটু গ্রুপটা দেন তো। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমাকে আর কোনোদিনও গেমে ইনভাইট দিবেন না।